আসসালামু আলাইকুম হারুন এডুকেশন আসসালামু আলাইকুম হারুন জবস অ্যান্ড এডমিশন চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় নির্বাহী বা শাসন বিভাগ। বাংলাদেশ সরকার ব্যবস্থার নির্বাহী বা শাসন বিভাগ। নির্বাহী বিভাগ এক্সিকিউটিভ বডি, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রিপরিষদ ও সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়। সরকার পদ্ধতি বাংলাদেশে সংসদীয় অর্থাৎ পার্লামেন্টারি পদ্ধতির সরকার বিদ্যমান। বাংলাদেশের সরকার ব্যবস্থা যে ধরনের মন্ত্রিপরিষদ শাসিত, নাগরিক অধিকার রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শেষ আশ্রয়স্থল হিসাবে কাজ করে বিচার বিভাগ। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ও অভিভাবক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন বঙ্গভবন। বঙ্গভবন অবস্থিত ঢাকার দিলকুশা মতিঝিল এলাকায়। ব্রিটিশ আমলে গভর্নমেন্ট হাউস এবং পাকিস্তান আমলে গভর্নর হাউস নামে পরিচিত ছিল বঙ্গভবন। গভর্নর হাউস থেকে নাম পরিবর্তন করে বঙ্গভবন করা হয় ২৩ ডিসেম্বর ১৯৭১ সালে। পূর্ববঙ্গ ও আসামের সরকার এই স্থানটি কিনে নেয় এবং প্রাসোদপম বাড়ি তৈরি করে ১৯০৫ সালে। স্বাধীনতা যুদ্ধের পর গভর্নর হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একে বঙ্গভবন নামে অভিহিত করেন ২৩ ডিসেম্বর ১৯৭১ সালে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বঙ্গভবনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাহী অফিসের একটি সত্তা বা রাষ্ট্রপতির সকল ধরনের নিরাপত্তা এবং সামরিক সহায়তা নিশ্চিত করে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট রাষ্ট্রপতি ক্ষমতা বলে যে প্রতিষ্ঠানগুলোর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান ও সর্বাধিনায়ক, সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা আচার্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, বাংলাদেশ স্কাউটের প্রধান, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুসারে জাতীয় সংসদের অনুমতিক্রমে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? প্রেসিডেন্ট। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক স্তর হল দুটি, যথা: ১. বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, ২. মাঠ প্রশাসন, বিভাগ, জেলা ও উপজেলা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। বাংলাদেশের শাসন ব্যবস্থা বিদ্যমান এক কেন্দ্রিক। বাংলাদেশে স্থানীয় শাসন অধ্যাদেশ জারি হয় ১৯৭৬ সালে। কেন্দ্রীয় প্রশাসনের স্তর ৪টি: সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। সচিবালয় হল বাংলাদেশ প্রশাসনের স্নায়ুকেন্দ্র। সরকারি যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রথম গৃহীত হয় সচিবালয়ে। মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রী, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সচিব। প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধানকে বলে মুখ্য সচিব। বাংলাদেশ সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকে বিভাগ ও অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান মহাপরিচালক। বাংলাদেশের সচিবালয় হল আমলাতান্ত্রিক। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বর্তমানে মন্ত্রণালয় মোট ৪৩টি এবং বিভাগ ২টি: মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ। মাঠ প্রশাসনের স্তর ৩টি: বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। মাঠ প্রশাসনের সর্বোচ্চ স্তর বিভাগীয় প্রশাসন। প্রশাসনিক কাঠামো বা মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন। বিভাগীয় প্রশাসনের বিভাগীয় প্রধান কমিশনার। জেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান ডিসি বা ডেপুটি কমিশনার। উপজেলা প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত। উপজেলার প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী অফিসার।
সচিবালয়ের সাথে মাঠ প্রশাসনের পদসমূহের তুলনা: সচিবালয়, সচিব, তারপরে অতিরিক্ত সচিব, তারপরে যুগ্ম সচিব, তারপরে উপসচিব, তারপরে সিনিয়র সহকারী সচিব, তারপর সহকারী সচিব। আর মাঠ প্রশাসনে যেমন নেই, সচিবালয়ের প্রধান যেমন সচিব মাঠ প্রশাসনে নেই, তারপর অতিরিক্ত সচিব মাঠ প্রশাসনে নেই, তারপর যুগ্ম সচিব মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার, সচিবালয় উপসচিব মাঠ প্রশাসনে জেলা প্রশাসক, সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, মাঠ প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সচিবালয় সহকারী সচিব, মাঠ প্রশাসনে সহকারী কমিশনার। জনপ্রশাসন মন্ত্রণালয়, পূর্ব নাম সংস্থাপন মন্ত্রণালয়। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় করা হয় 28 এপ্রিল 2011 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, প্রতিষ্ঠা 8 এপ্রিল 1972 সালে, অবস্থান আগারগাঁও, ঢাকা। সরকারি কর্ম কমিশন পিএসসি দিবস 8 এপ্রিল। সর্বপ্রথম বিসিএস পরীক্ষা শুরু হয় 1973 সালে। বিপিএসসি এর যে মন্ত্রণালয়ের অধীন জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2023 পাস হয় 16 জানুয়ারি 2023 সালে। সরকারি চাকরি ও বিভিন্ন পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26টি। 13 নভেম্বর 2018 প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয় বিসিএস ইকোনমিক। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র বিপিএটিসি, প্রতিষ্ঠা 1984 সালে, অবস্থান ঢাকার অদূরে সাভারে। বিপিএটিসি এর প্রধান রেক্টর। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি বিসিএসএ অবস্থিত শাহবাগ, ঢাকা। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার প্রশাসন এ নবনিযুক্ত নবীন কর্মকর্তাদের আইন ও প্রশাসন সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণ দেয় 5 মাস মেয়াদে। বিসিএসএ এর প্রধান সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা অর্থাৎ রেক্টর। স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর বিভাগ রয়েছে 2টি: 1 স্থানীয় সরকার বিভাগ, 2 পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। স্থানীয় সরকার বিভাগ এনআইএলজি এর পুনরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। এলজিইডি এর পুনরূপ লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 কার্যকর হয় 3 জুলাই 2006 সালে। 1874 সালে নির্মিত চাঁদনী ঘাট পানি বিশুদ্ধকরণ প্লান্টের মাধ্যমে ঢাকা শহরের বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেন নওয়াব খাজা আব্দুল গনি। ঢাকা শহরের পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের জন্য ঢাকা ওয়াসা সৃষ্টি হয় 1963 সালে। গভীর নলকূপ পানি শোধনাগারের সাহায্যে পানি সরবরাহ করে 4টি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ডিপিএইচই। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বিআরডিবি এর পুনরূপ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আইআরডিপি উত্তরসূরি হিসাবে 1982 সালে প্রতিষ্ঠিত হয় বিআরডিপি। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, ঢাকা। বিআরডিবি পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পল্লী দারিদ্র্য বিমোচন ফেডারেশন, পিডিবিএফ, মিরপুর, ঢাকা। সমবায় অধিদপ্তর অবস্থিত আগারগাঁও, ঢাকা। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, এসএফডিএফ, অবস্থিত কাউরান বাজার, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয় 1864 সালের 1 আগস্ট। ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার স্কিনার। 1885 সালে ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন
আনন্দচন্দ্র রায়। আনন্দচন্দ্র রায় নির্বাচিত হয়েছিলেন কমিশনারদের ভোটে। ঢাকা মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যাল পৌর কর্পোরেশনে উন্নতি করা হয় 1978 সালে। ঢাকা পৌর কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় 1990 সালে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করা হয় 29 নভেম্বর 2011 সালে। ঢাকা ওয়াসা 1874 সালে নওয়াব খাজা আব্দুল গনি ঢাকা শহরে প্রথম বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মাণ করেন চাঁদনীঘাট পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। ঢাকা শহরে পানি সরবরাহ পয় নিষ্কাশনের জন্য ঢাকা ওয়াসা প্রতিষ্ঠা করা হয় 1963 সালে। বাংলাদেশের প্রথম পানি শোধনাগার প্রকল্প সায়েদাবাদ। আন্তর্জাতিক প্রশিক্ষণ সংস্থা আরডো, আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আরডো এর সদর দপ্তর অবস্থিত নয়াদিল্লি, ভারত। নেডাক, রিজনাল নেটওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল কোঅপারেটিভস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। নেডাক এর সদর দপ্তর অবস্থিত ব্যাংকক, থাইল্যান্ড। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। কোনটি স্থানীয় প্রশাসনের অংশ? কোনটি স্থানীয় প্রশাসনের অংশ? জেলা, উপজেলা, বিভাগ। বাংলাদেশের শাসন ব্যবস্থার ধরন কোনটি? পার্লামেন্টারি। বাংলাদেশে কোন ধরনের সরকার? সংসদীয় গণতন্ত্র। মন্ত্রিপরিষদ প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত কে থাকেন? মহাপরিচালক। ক্রমোচ্চ বিন্যাসে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কততম স্তর? দ্বিতীয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? জনপ্রশাসন। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র PATC কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1984 সালে।